এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন এমন সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত তারা। যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন, আর সেজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এজন্য দলগুলোর কাছে সনদের খসড়া পাঠানো হবে আগামীকাল। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। জুলাই শেষ হতে চলেছে, এখনো চলছে সংস্কারের লক্ষ্যে গঠিত ঐক্যমত্য কমিশনের সভা। দ্বিতীয় পর্যায়ের 19তম দিনে আলোচনা হয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি, জনগণের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন নিয়ে। শুরুতেই কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, 10টি বিষয়ে একমত কমিশন, 7 বিষয়ে অমীমাংসিত। তবে নির্ধারিত সময়ে জুলাই সনদ দিতে চায় সবাই। আপনারা চান, আমরাও চাই যে প্রক্রিয়াটা শেষ করার মধ্যে দিয়ে পরবর্তী ধাপে যাতে অগ্রসর হওয়া যায়। আমরা সেই চেষ্টা করছি, সেই চেষ্টায় কোনো অবস্থাতে আমরা অন্যথা করতে দিতে চাই না। পরে দলগুলো আলোচনা করে স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমতে পৌঁছায়। রাজনৈতিক দলগুলো তাদের মতামত তুলে ধরে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8 কিভাবে সংশোধিত হোক বা না হোক, কিভাবে নির্ধারিত হবে সেটা জাতীয় সংসদে নির্ধারিত হবে, কিন্তু যাহাই নির্ধারিত হোক তার সাথে এই বাক্যটি আমরা উল্লেখ করতে, সংযুক্ত করতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা সম্মত। নানা ব্যাপারে পরিবর্তন, সংশোধন, সংযোজনের প্রস্তাব আছে, কিন্তু বাস্তবে এই ব্যাপারে ঐক্যমত কমিশন এবারকার বৈঠকে কোনো সিদ্ধান্তের জায়গায় আসতে পারছে না। কয়েকটি দল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিরোধিতা করেছে, তবে অধিকাংশ দলই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস মূল নীতিমালায় সংযোজন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। নির্বাচনের আগে বিচার সংস্কার, সেগুলোকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা, নির্বাচনের জন্য মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং একই সাথে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে তারপরে নির্বাচনের ঘোষণার দিকে যেতে হবে। চলতি মাসের মধ্যে সনদ চূড়ান্ত করতে সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠানো হবে বলে জানান আলী রিয়াজ। জাহিদ রহমান, RTV, ঢাকা।